আমার আসল বক্তব্যের দিকে ফিরে যাব। যে জানি না আমি আপনাদেরকে কি বলবো প্রথমে, তার কারণ মানুষের পরিবেশ দেখে, মানুষের শিক্ষা দেখে বলার বিষয় ঠিক করতে হয়। এখন জানি না এর পরিবেশে কি কি জানেন না, তবুও আমি আমার আন্দাজ মতো, অনুমান মতো আমি মোটামুটি এটা জানি যে এখানে বৃদ্ধ, একদম বৃদ্ধ কেউ নেই, সবাই যুবক আছে। এই জন্য যুবকের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো বিষয় বললে পরে আপনাদের কর্ণকুহরে সেই কথাগুলো যাবে এবং মনের মনোকুঠিরে, আপনার মনের মণিকোঠায় আপনার সেই কথাগুলো তোলা থাকবে এবং আল্লাহ তাআলার কাছে আশা করি যে সেই কথাগুলো আপনাদেরকে উপকৃত করবে। আপনাদের সামনে যেভাবে আমরা ব্যবস্থা রেখেছি, আলোচনা চলবে। আলোচনা শেষে প্রশ্নোত্তর থাকবে। যদি আপনাদের কারো ব্যক্তিগত প্রশ্ন থাকে, আমি আনিস ভাইকে আবেদন করব যে কাগজের ব্যবস্থা করতে, ছোট ছোট কাগজ ব্যবস্থা করে নিয়ে আসবেন এবং মানুষের মাঝে বিতরণ করবেন। যদি কোনো কিছু জানার থাকে, জানার উদ্দেশ্যে, হুজুরকে আটকে দেওয়ার উদ্দেশ্যে না, হুজুর আটকে কিন্তু মুশকিল, তাহলে আপনাদের গেট পালন করে জানার জন্য যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন পাঠাবে। তারপরে মাগরিবের পরে ইনশাআল্লাহ আপনারা একটু আগে দেখবেন সব এসেছে ছোট ছোট, মাগরিবের পরে আমি আপনাদেরকে প্রশ্ন করব। যদি মাহফিল থেকে হোক, যেমন আমার ব্রেন আছে, আমার ব্রেন থেকে করব, কিংবা আমি যেখান থেকে হোক করব। তারপর এইসব পুরস্কার ইনশাআল্লাহ আমি যা বলছি মনে রাখবেন ভালো করে। যেমন আমল কবুলের শর্ত কি বললাম, আমল কবুলের মৌলিক ভিত্তি কি বললাম ইত্যাদি, এসবগুলো মনে রাখবেন। নামাজের পরে ইনশাআল্লাহ প্রশ্ন হবে, উত্তর যদি দিতে পারবেন একটা করে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আর এটা শুধু এই জন্য যাতে করে আপনারা মনে রাখেন, এই আগ্রহ সৃষ্টি করার জন্য, এতে কিন্তু কোনো প্রলোভন নেই। ব্যাস, এখন আমি যে কথাগুলো বলতে যাব সেটা হচ্ছে যুবকদেরকে নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া। আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ সৃষ্টি করেন, মানুষ মাটি থেকে সৃষ্টি না পানি থেকে? না পানি থেকে? না দুটোই ঠিক? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের প্রথম উপাদান হলো মাটি। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তারপর পানি থেকে। পানি থেকে যখন মানুষকে সৃষ্টি করা হয়, মা এ মাহিন বলা হয়েছে কোরআনে, নিকৃষ্ট পানি থেকে। যখন মানুষ পৃথিবীর বুকে আসে তখন সবল থাকে না দুর্বল থাকে? জন্তু জানোয়ারের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর থেকে দেখেন চলতে লাগে, তাই না? মানুষ তো তা না, মানুষ দুর্বল, একদম দুর্বল, মোকাপেক্ষী। এই জন্য শিশু প্রথম যে ভাষাটা বলতে শিখে মুখে, আমার যা ধারণা সারা বিশ্বের সমস্ত ভাষাতে ম শব্দটা শোনা হয়। জানি না, আমি কোনো ভাষার ব্যাপারে জানি না যে ম ছাড়া অন্য কোনো ভাষা বাচ্চা শিখে কিনা। বাংলাতে কি বলে? মা। ইংরেজিতে কি বলে? মম। আরবিতে কি বলে? মা মা। আমাদের মামা, মায়ের ভাইকে ডবল মামা। এইভাবে মা শেখে প্রথমে, তারপরে মা চেনায় বাপকে। কেউ কি জানে তার বাপকে? বলতে পারবেন আপনার বাপকে? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। আপনার মা যাকে চিনিয়েছে সেই আপনার বাপ। তারপরে বাপ শেখে, ভাই শেখে ইত্যাদি। একদম দুর্বল সেই ছেলে আস্তে 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 সবল হয়, শিশু হয়, কৌশলে যায়, যৌবনে পদার্পণ করে, তখন তার শক্তি হয়, সামর্থ্য হয়। কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে সবল করেছেন। তারপর সেই শিশু যে মায়ের হাতে একদম দুর্বল হিসাবে মানুষ হয়েছে, সেই সবল হয়ে মা বাপকে আঘাত করে, তাই না? নিমক খারাপ শিশু সবল হয়ে মায়ের হাতে বল পেয়ে মা বাপকে আঘাত করে। আস্তে আস্তে সে
সেই যুবক আবার ফিরে যায় কোথায়? দৌর্বল্যের দিকে, দুর্বলতার দিকে, আবার ফিরে যায় দুর্বল। শেষকালে এমন অবস্থা হয় যে শিশুর থেকেও খারাপ, জ্ঞান থাকে না। তার আগে যদি কেউ মারা যায় আলাদা কথা, কিন্তু যদি কেউ শেষ বয়স পর্যন্ত থাকে তো এমন অবস্থা হয় তাকে কোলে করে তুলতে হয়, বাথরুম নিয়ে দিতে হয়, পোশাক পায়খানা পরিষ্কার করে দিতে হয়। তারপরে সে তার জ্ঞান থাকে না কি বলতে কি বলে ইত্যাদি। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি হচ্ছেন সর্বজ্ঞ সর্বশক্তিমান। আমরা আল্লাহর রহমতে দুনিয়া দেখেছি, আল্লাহর রহমতে বেঁচে আছি, আল্লাহর রহমতেই আবার আল্লাহর রহমতের দিকে ফিরে যাব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমতের সাথে, বাঁচিয়ে রাখছেন রহমতের সাথে। মরণের পরে রহমত পেতে হলে শর্ত আছে। মরণের পর কিন্তু আর রহমত করবেন না। আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, যে আল্লাহকে মানে সেও আল্লাহর রহমতে আছে, আর যে আল্লাহকে জানে না মানে না নাস্তিক সেও আল্লাহর রহমতে আছে। নাহলে তাকে আল্লাহ তাআলা অক্সিজেন, ওই যে বললাম না, নলটা পাইপটা খুলে দেন, শেষ। কিন্তু না, আল্লাহ দুনিয়াতে এটা করবেন না। সবাই আল্লাহর রহমতে আছে। মরণের পরে রহমত পেতে হলে আর চলবে না, এবার তোমার নল খুলে নেব। সবটা কি? দুনিয়া হচ্ছে তোমাদের পরীক্ষার জায়গা। সেই পরীক্ষায় যদি পাস করো, নম্বর ভালো পাও, তাহলে এসো পরকালে তুমি রহমত পাবে। আর পরীক্ষায় যদি ফেল করো, তুমি যদি আমার আদেশ ঠিক মতো পালন করে আসো, আমার ইবাদত করে আসো, তাহলে তুমি রহমত পাবে মরণের পরে, নচেত না। আল্লাহর শর্ত এটা। দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত যদি আমরা পালন করে যেতে পারি সঠিকভাবে পালন করে যেতে পারি, তাহলে আমরা আল্লাহর রহমত পাবো। ভাই, যুবক ভাইরা, যারা যুবক আছেন, আমি এর আগে বললাম যে কিয়ামতের দিনে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, মনে রাখবেন পুরস্কার আছে, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কারো পা হিলবে না। তার মধ্যে একটা হচ্ছে কি, তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কিসে ক্ষয় করেছো? তাহলে যৌবনটা কিসে ক্ষয় করতে হবে এটা আপনি বুঝতেই পারছেন। কিসে ক্ষয় করতে হবে? আল্লাহর ইবাদতে। যদি আপনি আপনার যৌবনটা আল্লাহর ইবাদতে ক্ষয় করেন, তাহলে আপনি তার আল্লাহর রহমত স্বরূপ, আল্লাহর পুরস্কার স্বরূপ আপনি কি পাবেন? কিয়ামতে। মরণের পর আছে কবর, কবরের পর আছে কিয়ামত, কিয়ামতের পর আছে জান্নাত অথবা জাহান্নাম। কিয়ামতে আপনি কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তি আছে, যে 7 ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়া পাবে, যেদিনে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মানে রোদ থাকবে, সূর্য থাকবে, সূর্য এত কাছাকাছি হবে আপনার আমল অনুযায়ী। বলা হয়েছে 1 মাইল দূরে সূর্য থাকবে। এখন যে সূর্যটা আছে, সেই দূর থেকে যদি একটু পিছিয়ে যায় তো সারা পৃথিবী বরফ হয়ে যাবে, তাই না? আর যদি একটু আগে আসে, পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। আর সেই দিন সূর্য যদি 1 মাইল, এখন যদি 1 মাইল দূরে সূর্য আসে, পৃথিবী কি হবে? শেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামতে আপনি শেষ হবেন না। সেই বডি আপনার এমন বডি তৈরি হবে, এই বডি এখন আছে, মরার পর নষ্ট হয়ে যাবে। তারপর যখন আপনি আবার উঠবেন, সেই বডি আলাদা। তখন আপনি সূর্যের তাপ সহ্য করতে পারবেন। এখন আপনি বরফ দিলে খেতে পারবেন, চিবিয়ে চিবিয়ে বরফ খেতে পারবেন? ঠান্ডা, সর্বনাশ, খাওয়া যাবে না। কিন্তু বরফের থেকে বেশি ঠান্ডা পানি তখন খেতে পারবেন। বরফের থেকে বেশি ঠান্ডা পানি কি বাদশা মিয়া? কিসের পানি বরফের থেকে বেশি ঠান্ডা? সেই দিনে পরকালে বলতে পারলেন না?
সেই দিনে হাউজে কাউসারের পানি বরফের থেকে বেশি ঠান্ডা, তখন খেলে আপনার ক্ষতি হবে না, সেটাই আপনার বডি সেরকম হবে। তো মোট কথা সূর্য কাছে আসবে, সূর্যের তাপে তখন পুড়ে ছাই হয়ে যাবেন না, এত কাছে হবে। কিন্তু 7 প্রকার ব্যক্তি সূর্যের আড়াল থেকে ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়া। কিভাবে আল্লাহ জানেন। সেই ছায়ায় আপনি অবস্থান করবেন যতক্ষণ না বিচার নিষ্পত্তি হয়েছে। 7 প্রকার ব্যক্তিকে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিল, এমন রাষ্ট্র নেতা যে ন্যায় পরায়ণ, তার কাছে অন্যায় নেই। নিজের লোক হোক কিংবা পরের লোক হোক, নিজের পার্টির লোক হোক কিংবা বিরোধী পার্টির লোক হোক, নিজের দেশের লোক হোক কিংবা বিদেশের কেউ হোক, বিচার বিচার। ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, একটা মেয়ে চুরি করেছিল, চুরি করার পর বলল হুজুর তার বংশীয় খুব উচ্চ বংশের মেয়ে, এর যেন হাত কাটা না হয়, সর্বনাশ হয়ে যাবে, লোকে বলবে তাকে চুরি জন্য ধরা পড়তে হাত কেটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি আমার মেয়ে ফাতেমা চুরি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারিকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো তাও আমি তার হাত কেটে নিতাম। এই হচ্ছে বিচার না। মন্ত্রীর ছেলে বলে রেহাই পাবে আর রহমান মোল্লার ছেলে বলে তার জেল হবে, এটা তো হতে পারে না। বিচার বিচার। ইমাম আদেল হলে পরে ন্যায় পরায়ণ বাদশাহ যদি হয়, ন্যায় পরায়ণ শাসক যদি হয়, সে কাল কিয়ামতের ওই আরশের নিচে ছায়া পাবে। নম্বর 2, মনে রাখবেন পুরস্কার আছে। নম্বর 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা আমাদের বিষয়ভুক্ত। এমন যুবক যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। আল্লাহর ইবাদতের সময় তো এইটা, শিশুবেলায় তো পারলেন না, বৃদ্ধকালে তখন বাবা কত করে কাঁদছে, তখন আর কি হবে? যৌবন কালটাই হচ্ছে মেন। এই সময়ে আপনি যৌবন কাটালেন আল্লাহর ইবাদতে, তাহলে আপনি কাল আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আর এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে লটকে থাকে। তার মানে কি? বেচারি জোহরের নামাজ পড়ে গিয়ে বাড়িতে গেল, সংসারের কাজে ব্যস্ত, খাওয়া দাওয়া এই সেই, কিন্তু মন পড়ে আছে আসরের সময়, হাই রে কখন হবে, হাইয়া আলাস সালাহ, কখন শুনবো, কখন আজান হবে। মনটা লটকে আছে মসজিদের সাথে। আসরের নামাজ পড়লো, পড়ে বাসায় গেল, কাঁদছে, বিভিন্ন কাজ, দুনিয়াদারি, ছেলে মেয়ে এই সেই, কিন্তু মনটা কোথায় আছে? মসজিদের সাথে। নিশ্চয়ই আপনারা বলবেন যে ভালো, সেই ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নম্বর 4, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 বন্ধু যারা বন্ধুত্ব করেছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনি ওনাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? না ওনার বাক্কালা আছে, ওনার বাক্কালা থেকে, বাক্কালা তো সবাই বুঝেন তাই না? সৌদি আরবে বাক্কালা সবাই বুঝেন, মুদির দোকান। তো ওনার বাক্কালা আছে কি জন্য? হ্যাঁ, আপনি বন্ধুত্ব করেছেন কি জন্য? বাক্কালা থেকে 2-4 পয়সা সস্তায় মাল পাওয়া যাবে। ওনার সাথে বন্ধুত্ব রেখেছেন কেন? উনি মাদ্রাসাতে কাজ করেন, মাদ্রাসা থেকে সবজি কাঁচা ফসল পাওয়া যায়, তাই না? ওনার সঙ্গে বন্ধুত্ব করেছেন কেননা হুজুর মন্ত্রীর ছেলে, কোনো দরকার পড়লে কাজে লাগবে, তাই না? ওনার সঙ্গে কেন করেছেন? এক একটা আপনার কি আছে, বিষয় আছে, যে বিষয়ের কারণে, যে স্বার্থের কারণে আপনি তার সঙ্গে বন্ধুত্ব করেছেন। কিন্তু ওনার সঙ্গে বন্ধুত্ব করেছেন কেন? যে হুজুর লোকটা ভালো, ওনার কাছে বসলে দুটো ভালো কথা শোনা যায়, ওনার কাছে বসলে দুটো ভালো কথা শোনা যায়। কার জন্য বন্ধুত্ব করলেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি বন্ধুত্ব করেন, তাহলে পরে আপনি কাল কিয়ামতের মাঠে কি হবেন? আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। শুধু বন্ধুত্বই নয়, এখানে বহু ভাই আছে এখন বিয়ে করেননি,
আছে না নেই? সবাই বিবাহিত, অনেকে আছে। হ্যাঁ আছে, বিয়ে করেননি এখনো। বিয়ে যদি করতে হয় মহিলাকে কি থেকে বিয়ে করতে হয়? পয়েন্টের কথাগুলো মনে রাখবেন, বারবার বলছি, প্রশ্ন আছে। মহিলাকে কি কি দেখে বিয়ে করতে হয়? আমি বলছি 4টে জিনিস দেখে। কি দেখে? তার প্রথমত রূপ দেখে। রূপ সুন্দরী হয় যদি আপনার মনে লেগে গেল, যে বলে না ভালোবাসা কাকে বলে, ভালো লাগা হুজুর, ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যায়। দেখতে খুব সুন্দর, তাহলে দেখতে ভালো না? আমার চোখ দুটো নিয়ে দেখুন না, আপনার চোখ দুটো নিয়ে দেখলে বিশ্ব সুন্দরী লাগবে, তাই না? তো ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসা আপনি করলেন, তাহলে প্রথমে কি দেখলেন? আপনি রূপ দেখলেন। রূপ, তার রূপ আছে, তার সৌন্দর্য আছে, দেখতে সুন্দরী মেয়েটা, আচমকা সুন্দরী না, আসল সুন্দরী। আচমকা সুন্দরী মানে হঠাৎ করে দেখেছেন, ভালো লেগে গেল। আর এটাই হচ্ছে খালি মন যখন প্রথম কাউকে দেখবে, সেই তার মনে বসে যাবে। ভালোবাসার কথা আছে, কিন্তু জানি না সময় হবে কিনা, মনে হয় সময় হবে না। বেশ, তাহলে প্রথম হচ্ছে রূপ সৌন্দর্য। যারা বিয়ে করেননি তারা ভালো করে শোনেন, কিংবা দ্বিতীয় বিয়ে করবেন তারা খেয়াল করে শোনেন। নম্বর দুই হচ্ছে যে সেই মেয়েটা ধনী কিনা, ধন দেখে। আপনি দেখলেন যে মেয়েটার চাকরি আছে, মেয়েটার অনেক সম্পত্তি আছে, একে যদি বিয়ে করতে পারি তো আমার বাকি জীবনটা আরামসে কাটবে। তাহলে ধন দেখে বিয়ে। পছন্দের ব্যাপার ঠিকই আছে, আপনি পছন্দের ব্যাপারটা আপনি ঠিকই রেখেছেন, এটা প্রকৃতিগত ব্যাপার যে আপনি এসব দেখে এক মহিলাকে পছন্দ করবেন। আর নম্বর তিন হচ্ছে মেয়েটার বংশ দেখে। মেয়েটার বংশ যদি খুব উচ্চ পর্যায়ের হয়, মনে করুন বেশ উচ্চ সম্ভ্রান্তা, তার বাবা হচ্ছে বিরাট হাজি, তার নাম করা দিনদার ইত্যাদি, যাই হোক বংশ খুব ভালো, বংশ দেখে আপনি মেয়েটাকে পছন্দ করবেন। 3 হয়ে গেল। আর 4 নম্বর গুণ যেটা দেখে সাধারণত আপনি পছন্দ করবেন, সেটা হচ্ছে দিনদারি, পরহেজগারি, নামাজি, পর্দানসীন। আপনি শুনলেন মেয়েটা খুব পর্দা, মাশাআল্লাহ, আপনি তাকে পছন্দ করবেন। তার বংশ আছে কি না জানেন না, তার ধন আছে কিনা জানেন না, সে দেখতে সুন্দরী কিনা জানেন না। তাহলে 4টে গুণ দেখে আপনি বিবাহ করবেন। যদি 4টেই পান আপনি, তাহলে তো মাশাআল্লাহ, দুনিয়াতেই আপনার সোনায় সোহাগা। কিন্তু 4টে একসাথে পাওয়া খুব সহজ? কঠিন থেকে কঠিন। এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো এটা নেই, তাই না? এই 4টের মধ্যে যদি 2টো থাকে তাও যথেষ্ট। কি কি? 4টের মধ্যে যদি 2টি থাকে তাও যথেষ্ট। কি কি বলুন তো? দিনদারি আর রূপ সৌন্দর্য। দেখতে যদি ভালো হয় আর দিনদারি হয়, সমস্যা নেই, যে বংশের হবে হোক, সমস্যা নেই। তার টাকা পয়সা, আমি টাকা পয়সা নিয়ে কি করবো? টাকা পয়সা আমি কামাবো, তাই না? আর যদি 4টের মধ্যে একটা থাকতে হয়, সেটা কি থাকতে হবে? সেটা হচ্ছে দিনদারি। অন্য কিছু থাক আর না থাক, যদি দিনদারি থাকে বাকি মাফি মুশকিল। মাফি মুশকিল আপনারা বোঝেন, তাই না? বাকি হচ্ছে সমস্যা নেই, চলবে, কিন্তু দিনদারি থাকতে হবে। আচ্ছা, যারা বিয়ে করেননি তাদের জন্য একটা কথা বলি, একটা প্রশ্ন করি। যদি আপনি বউ দেখতে গেলেন, বউ দেখতে গিয়ে বা বউ দেখতে না গিয়ে আপনি যখন বউয়ের আত্মীয়কে, তার ভাইকে কিংবা তার বাবাকে জিজ্ঞাসা করবেন, প্রথম কথা আপনি কি জিজ্ঞাসা করবেন? যে মেয়েটা দেখতে ভালো নাকি মেয়েটা দিনদার? প্রথম প্রশ্ন কোনটা করবেন? মেয়েটা দেখতে ভালো, সুন্দরী, নাকি দিনদার? কোনটা প্রশ্ন করবেন বলুন তো? আগে প্রশ্ন কি করবেন আপনি? আগে দেখছেন, এই খুব চালাক মানুষ, ইনি বলছেন আগে আমি জিজ্ঞেস করবো মেয়েটা সুন্দরী কিনা, নাকি আগে দিনদার কিনা প্রশ্ন করবেন? আপনি আগে কি চান, দিন চান না সুন্দরী চান? কি বাংলা বুঝতে পারছেন না? কি চান? বিয়ে করেছেন, করেননি তো আগে জিজ্ঞেস করবেন যে সে দিনদার কিনা, ঠিক আছে? তারপরে হয়তো বললো সাংঘাতিক দিনদার, পায়ের নখ পর্যন্ত দেখা যায় না, মাথার চুল তো দূরের কথা,
চেহারা ঢাকা পর্দা, পায়ের নখ পর্যন্ত দেখা যায় না হুজুর, সাংঘাতিক দিনদার। নামাজ, ফরজ নামাজ তো দূর কি বাত, তাহাজ্জুদ নামাজও পড়ে, ঠিক আছে। তারপরে আপনি মাশাআল্লাহ দিনদার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে আগে একটু দেখার পাল্লা আছে, দেখা যায় তাই না? দেখা যায়। কার জন্য দেখা যায়? শুধু বরের জন্য। বিয়ের পাকা নিয়ত হওয়ার সময়ে শুধু বরের জন্য দেখা যায়। বরের বাবা দেখতে পাবে না, যদিও শ্বশুর, পরে এখন শ্বশুর তো হয়নি, দেখতে পাবে না। আর বরের বন্ধু না, অনেকে বন্ধু নিয়ে বউ দেখতে যায়। বন্ধু নিয়ে বউ দেখতে যায় না, বেকুব লোকেরা বোনাইকে নিয়ে বউ দেখতে যায়, মানে একা ভয় লাগে। দেখা যায়, দেখতে গেলেন তো দেখলেন সেই বউ যাকে আপনি পছন্দ করলেন, ঠোঁটটা নিচের দিকে নামা, চোখটা একটু টেরা, গায়ের রংটা ময়লা। এবার বিয়ে করবেন না করবেন না? দিনদার আসেন না, আপনি কথার উত্তর দেন। আপনি তাকে বিয়ে করবেন না করবেন না? কেন করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, কোন মহিলাকে 4টি কারণে বিয়ে করা হয়। এই 4টে গুঞ্জিয়ে বললাম। তারপরে বলছেন ফার বিযাতিদ দিন তারে বাঁচিয়ে যাক, দিনদারকে প্রাধান্য দাও, তুমি সুখী হবে। এখন যদি আপনি দিনদার কিনা জিজ্ঞেস করলেন, জানার পরে যখন আপনি অসুন্দরী বলে তাকে ত্যাগ করলেন, প্রত্যাখ্যান করলেন, তখন এই হাদিসের বিরোধিতা করলেন আপনি। এই জন্য ওই চালাক লোকটা বলেছিল না, আগে জিজ্ঞেস করবো সুন্দরী কিনা, ঠিক বলেছিল। বুঝতে পারলেন? যারা বিয়ে করেননি তারা শুনে নেন, শিখে নেন। আগে কি জিজ্ঞেস করবেন? দেখতে কেমন, বংশ টংশ যা হবে হোক, দেখতে কেমন। দেখা যদি আপনি সুন্দরী পছন্দ করেন, সুন্দরী না হলে আপনার চলবে না। আর আজকাল তো মাশাআল্লাহ সবাই টিভি দেখতে 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 সবাই বউ পছন্দ করলে কেমন বউ চাই বলে, টিভির মতো। টিভির মতো তো বউ হয় না, টিভিতে যে মেয়েগুলোকে দেখা যায় সেই রকম বউ চাই। সুন্দরী কিনা আগে জিজ্ঞাসা করবেন, তারপরে জিজ্ঞাসা করবেন দিনদার কিনা। এতে কি আপনাকে দিনকে ছোট করা হলো? না, কারণ আপনি পথ পাবেন না। দিনদার জিজ্ঞাসা করার পর যখন জানবেন সে বিশাল দিনদার, আর তাকে যদি আপনি প্রত্যাখ্যান করছেন, তাহলে আপনি নিজে দিনকে প্রত্যাখ্যান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আপনি প্রত্যাখ্যান করছেন, এটা জায়েজ না। এই জন্য চালাক লোকটার মতো চালাকি করে আপনি জিজ্ঞেস করবেন যে সুন্দরী কিনা, বুঝলেন না? সুন্দরী আছে, তারপরে জিজ্ঞেস করুন দিনদার কিনা। বলে দিনদার, ফিট। আজ বলে দিনদার নয়, আনফিট, খালাস। মোট কথা হলো যে আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে বন্ধু রূপে গ্রহণ করবেন, আপনি যাকে বউ রূপে গ্রহণ করবেন, আর বউ হচ্ছে এমন জিনিস, বউ হচ্ছে এমন জিনিস যে তাকে চেঞ্জ করা যায় না। বন্ধু চেঞ্জ করা যায়, তাই না? কিন্তু বউ চেঞ্জ করা যাবে সহজে? অত সহজ না। তো বউ যদি গ্রহণ করতে যান, সেই সময় আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে বউকে গ্রহণ করতে হবে। কি জন্য গ্রহণ করবেন আপনি? দিনদার। যে পরে আর তাকে বলবেন হুজুর এখন দিনদার নয়, কিন্তু ঘরে এসে আমি তাকে দিনদার বানিয়ে নেব, এই কথাটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? কারণ এমন হতে পারে মানুষের প্রকৃতি, বুঝলেন, অধিকাংশ ক্ষেত্রে পাল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। আপনি দেখেন, এখন যদি আপনি প্রস্তাব দিলেন এক জায়গাতে, বলল যে জামাই দেখতে যাওয়ার ব্যাপারে, জামাই পছন্দ করছেন, তখন বলল যে আগো জামাই তো সব দিক থেকে ভালো, টাকা পয়সাও আছে, ভালো চাকরি করে, কিন্তু কি নামাজ টামাজ পড়ে না। বলে আল্লাহ হেদায়েত করবে, বিয়ের পরে আল্লাহ হেদায়েত করবে, বলবো আমরা নামাজি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এর উল্টোটা বলা হয়, পাক্কা নামাজি ছেলে, পাক্কা নামাজি, দেখতেও ভালো, কিন্তু টাকা পয়সা নেই, কাজ টাজ জানেন, কাজ টাজ পারে না, কাজ পাজ পায়নি, তখন কি বলা হবে? তখন বলবে না যে আল্লাহ দেবে, আল্লাহ ধন দিতে পারে না, আল্লাহ হেদায়েত দেবেন, আল্লাহ ধন দিতে পারবেন না, কিন্তু সেটা বিশ্বাস হবে না। তখন মেয়ের যদি কাকে পছন্দ করবে? যার টাকা আছে, রসের নাগর রূপের সাগর, যদি ধন পাই আদর করে করি তারে বাপের জামাই।
এই হচ্ছে মেয়েরাও চায়। ভালোবাসার আগে কি চাই? টাকা। টাকা হচ্ছে আসল কথা, বাকি সব কথা ফাঁকা। এই যে পছন্দ, এই পছন্দ আমাদের কষ্টি পাথর হওয়া উচিত না। আমাদের কষ্টি পাথর হবে কি? আমরা বউ পছন্দ করব, আমরা জামাই পছন্দ করব, আমরা বন্ধু পছন্দ করব। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলার ভিত্তিতে, আল্লাহ তাআলার সম্পর্কের ভিত্তিতে। আমি তাকে ভালোবাসি কেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কেন তাকে ভালোবাসি? যেহেতু সে আল্লাহকে ভালোবাসে। যদি এই অবস্থা হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি আরশের ছায়া পাবেন। নম্বর 5, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এমন লোক যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে পানি বয়ে যায়। বহু মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে চোখে পানি পড়ে, ওয়াজ শুনতে শুনতে হু হু করে কেঁদে ওঠে। জুমার খুতবা চলছে, জুমার খুতবা শুনতে শুনতে, এখানে বাংলায় খুতবা হয় না, আরবিতে খুতবা হয়, এখানে কান্না আসবে না। যেখানে নিজের ভাষায় খুতবা শোনা যায়, আমরা যেখানে জুমা পড়ি, আমরা আমাদের জামে কাবির জামে মসজিদে আছে, আল্লাহর কসম একদিন জুমাতে খুতবা হচ্ছে, সেই খুতবা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষ কেঁদে যাচ্ছে, উপরে যাচ্ছে। কেন জানেন? সে বুঝছে। না বুঝতে তার হয় না। আপনি হারামে কখনো কখনো নামাজ পড়া শুনবেন, দেখে নিয়ম সাহেবও কাঁদছে, তার পেছনে লোকে হু হু করে কাঁদছে। আর যদি মানে না বুঝি তাহলে কি হবে? এখন হু হু করে সামনে, লোকের সামনে কাঁদার বহু লোক পাওয়া যাবে, কিন্তু নির্জনে কাঁদার লোক, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদার লোক আপনি পাবেন না। এখন যদি গোপনে নির্জনে ভয়, আল্লাহর ভয়ে কাঁদেন, তাহলে জানতে হবে যে আপনার সাথে আল্লাহর কি আছে? মহব্বত আছে। আর এই মহব্বত প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ পুরস্কার দেবেন। জান্নাত তো দেবেনই, জান্নাত যাওয়ার আগে আপনাকে এমন একটা জায়গায় রাখবেন যে কিয়ামতের দিনে আপনাকে কোনো রৌদ্রের তাপই লাগবে না। নম্বর 6 কি? রাজুলুন দাআতহু ইমরাআতু যাতে মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন এক ব্যক্তি, যে ব্যক্তি ইউসুফ নবীর মতো হবে। আল্লাহু আকবার। নবীর মতো হওয়া যায় না, একটা বিশেষ ক্ষেত্রে। ইউসুফ নবীকে জুলেখা কে ছিল? রানী, সুন্দরী। ইউসুফ নবীও বিশাল সুন্দর, বলা হয় পৃথিবীর বুকে সব থেকে বেশি সুন্দর। সেই সুন্দর যুবককে পাওয়ার কামনা করে জুলেখা আহ্বান করেছিল, কিন্তু ইউসুফ আসান না। আল্লাহর ভয় মনে জাগরুক ছিল, তবুও ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আমি নিজের মনকে নির্দোষ মনে করি না, কারণ মন হচ্ছে মন্দ প্রবণ। মানুষের মন 3 প্রকার। এক প্রকার মন হচ্ছে মন্দ প্রবণ। কিছু মানুষ আছে যারা এই শ্রেণীর মজলিস পছন্দ করে, শুধু এই শ্রেণীর মজলিস। কিছু মানুষ আছে যে শুধু নোংরা মজলিস পছন্দ করে, গান বাজনা ইত্যাদি। আর কিছু মানুষ আছে এখানেও বসে ওখানেও বসে। এই 3 প্রকার মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ। এখন আপনি কোনো এক নির্জন জায়গাতে গেলেন, মনে করুন সৌদি আরবের কোনো এক নির্জন পার্কে গেলেন আপনার ডিউটিতে। সেখানে ডিউটি করছেন, এমন সময়ে এক খুব সম্ভ্রান্তা সুন্দরী এসে বেপর্দা হয়ে আপনার সামনে বলল, এসো। এসো মানে কোথায় বুঝতেই পারছেন? আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করি, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ নয় যে ধরা পড়লে আমার গলা কাটা যাবে, ধরা পড়লে মার খাবে, এসব না। কোথায় ধরা পড়ার ভয়? আল্লাহকে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যদি এই সুন্দরী, সম্ভ্রান্তা সুন্দরী অভিশাপ থেকে, তার সামনে থেকে আপনি বেঁচে আসতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই একজন ভালো লোক, ভালো যুবক। আর সেই ভালো যুবক হওয়ার জন্য আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। নম্বর 7, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে দান করে, ওই ব্যানার লাগিয়ে না
যে দান করে লোকের সামনে দেখিয়ে না, জুমার দিনে জামে মসজিদের সামনে লোকে ভিক্ষা করছে লোককে দেখিয়ে না, এমন ভাবে দান করে যে তার ডান হাত যে জিনিসটা দান করে তার বাম হাতও জানতে পারে না। তার মানে কি? ডান হাত বাম হাত যারা কোনো ব্যাপার আছে সবই আপনার। তার মানেটা কি? মানে হচ্ছে যে আপনার একান্ত কাছের লোক, এমনকি আপনার বউ পর্যন্ত জানে না যে আপনি দান করছেন, কোথায় করছেন। কেন? যেহেতু এই দানের বদলা আপনি কোথায় চান? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া গ্রহণ করেন না, হালাল জিনিস গ্রহণ করেন। আর সেই দান তিনি ডান হাতে গ্রহণ করেন, তারপর তার প্রতিপালন করেন। যেমন তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে, উটের বাচ্চাকে লালন পালন করে কি করো? বড় করে তোলো। তিনি দানকে ডান হাতে গ্রহণ করে নিয়ে এমন প্রতিপালন করেন শেষকালে পাহাড় হয়ে যায়। সেই 1 টাকা দানটা কি হয়ে যায়? পাহাড় পরিমাণ হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র জিনিস গ্রহণ করেন, তবে হ্যাঁ জিনিসটা হালাল হতে হবে। হারাম কামাই দিয়ে দান যতই করুন গ্রহণযোগ্য হবে না। যেমন শর্তে বললাম, এই 7 জন ব্যক্তি কাল কিয়ামতে আরশের নিচে সেই রৌদ্রময় মাঠে জায়গা পাবে। তার মধ্যে আমাদের বিষয়ভুক্ত কোনটা? এমন যুবক যে তার যৌবন কালকে কিসে কাটাচ্ছে? ইবাদতের মাধ্যমে কাটাচ্ছে। ভাইজান, ইলম শিক্ষা করা একটা ইবাদত। এই যে ইলম আমরা শিক্ষার জন্য বসেছি, আর প্রথমেই বললাম উপকারী ইলম। উপকারী ইলম শিক্ষা করা আমাদের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজ কে ফরজ করেছেন? আল্লাহ। নামাজ পড়ছেন, ইলম তিনি ফরজ করেছেন। ইলম আপনাকে শিখতে হবে। আপনারা জানেন আল্লাহ তাআলা প্রথমে আমাদের এই কোরআন যে পাঠিয়েছেন, 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয় সেই আয়াতটা কি? শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। কোন উম্মতের জন্য? আমাদের মতো উম্মতের জন্য, আমাদের উম্মতের জন্য অবতীর্ণ হয়েছে ইকরা, পড়ো। কোনদিন পড়েছেন? কি পড়ো? হুজুর আমি বহু বই পড়ছি, ইংরেজি গোটা গোটা বই মুখস্থ, কিন্তু কি পড়া পড়তে বলছেন আল্লাহ তাআলা? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম নিয়ে পড়ো। ঠিক আছে, অন্যান্য শিক্ষা আমি বলছি না যে হারাম। শিখেন, কম্পিউটার শিখেছেন, রোবট তৈরি করতে শিখেছেন, রাসায়নিক বোমা তৈরি করতে শিখেছেন, আরো পৃথিবীর বহু কিছু শিখেছেন, সমস্যা নেই শিক্ষাতে। কিন্তু যে শিক্ষা আপনাকে কবরে মুক্তি দিতে পারবে, যে শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে, সেই শিক্ষা শিখেছেন, সেই শিক্ষা হলো ফরজ। আমি আপনাকে একটা গল্প বলছি। আসলে গল্প বলা আমার একটা বদ অভ্যেস আছে। বাংলাদেশে পদ্মা নদীর উপরে মাঝিরা নৌকা বয়। যারা নৌকা বয়, যারা নৌকা চালায়, তারা কি বলে? মাঝি বলে, তাই না? মাঝি। আমেরিকা থেকে এক ভদ্রলোক বিশাল বিক্রি নিয়ে বাড়ি ফিরছে বিকালের দিকে। যাই হোক, তার পর্দার ওই পারে বাড়ি। বিকালের দিকে নৌকাতে চেপেছে। নৌকাতে চেপে মাঝির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে, একা মাঝি আর সে। গল্প করতে করতে যাচ্ছে, মাঝি তুমি কি করো, তোমার কত টাকা রোজগার হয়, ইত্যাদি ইত্যাদি। বা মাঝি তুমি পড়াশোনা করেছো? আজকে না হুজুর, পড়াশোনা করার সুযোগ পাইনি, সময় পাইনি। তো অঙ্ক জানো না? অঙ্ক করতে জানো না? বলে আজকে না। বলে তার তো জীবনের চারা নাই, মিছিল। তারপর বললে ভূগোল জানো? ভূগোল? এ তো বহু কিছু পড়ে এসেছে আমেরিকা থেকে, ডাক্তার হয়ে এসেছে বা ইঞ্জিনিয়ার হয়ে এসেছে। ভূগোল জানো? বলছে আজকে না। বল তাহলে তোমার জীবনের 8 আনাই মিছে। বল তুমি জ্ঞান বিজ্ঞান জানো? শিখেছ? না হুজুর, আমি তো বললাম স্কুলেই যাইনি, তুমি শিখবো করতে। তাহলে তোমার জীবনের 12 আনাই মিছে। তারপরে এই সেদিন গল্প করতে করতে হঠাৎ করে পশ্চিম আকাশে কালো হয়ে ধেয়ে আসছে মেঘ, পর্দার উপরে মেঘ ভেসে আসছে। তখন বলছে আজকে হুজুর
মুশকিল হয়ে গেল। কি হলো? বলছে মেঘ উঠেছে, ঝড় আসবে। তাহলে কি হবে? ঝড় এলে পরে নৌকা হাবুডুবু খাবে, নৌকা ডুবে যাবে। এই ডুবে গেলে কি হবে? সর্বনাশ হবে। লাগে হুজুর সর্বনাশ কিছুই হবে না, আপনি সাঁতার শিখেছেন? বলছে মাঝি আমি তো শিখি নেই। বলে তাহলে আপনার জীবনের 16 আনাই মিছে। আমার জীবনে ক আনা মিছে? আপনি বললেন 12 আনা, আর 1 টাকা ক আনাই হয়? আপনার জীবনের 16 আনাই মিছে। মরণের সময় যদি আপনি বাঁকানো ইলম না শিখেছেন, আপনার জীবনের 16 আনাই মিছে। আমি মাঝি, আমি বাংলা শিখি নেই, অঙ্ক শিখি নেই, ইংরেজি শিখি নেই, ভূগোল জানি না, ইতিহাস জানি না, কিছু জানি না, কিন্তু আমি মরণের সময় বাঁচতে হবে, আমি সাঁতার জানি, আমি সাঁতার কেটে উঠে যাবো আর আপনি ডুবে পড়বেন। হায় সর্বনাশ। মোট কথা আমি বলছি সেই ইলম শেখা হচ্ছে ফরজ, যে শিক্ষা শিখলে পরে আপনি সময়ে বাঁচতে পারবেন। বলুন আপনি কি শিখেছেন না শিখেছেন? আপনি যত বড় পণ্ডিত হন, আমার দেখা না আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানী, আপনি অমক, আপনি তমক, আপনি জাতিসংঘের নেতা, আপনি অমক সমক, যা হবে না, কিন্তু যদি যে ইলম শিখলে পরে কাউকে বাঁচা যাবে সেই ইলম আপনার ভিতরে নেই, আপনি জাহেল, আপনি মূর্খ, আপনার কোনো দাম নেই। ভাইজান, ইলম শিক্ষা করা ফরজ। আপনি বলবেন আমি মাদ্রাসায় যেতে পারিনি, আমার বয়স পার হয়ে গেছে। ঠিক আছে, শেখার সময় এখনো আপনার বাকি আছে না শেষ হয়ে গেছে? নাকি স্কুলে গিয়েই পড়তে হবে? স্কুল ছাড়া শেখা যাবে না? স্কুল ছাড়াও শেখা যায়। এই যে এই মজলিসগুলো, এগুলো কিসের মজলিস? শেখার মজলিস। আল্লাহ তাআলা সৌদি আরবকে জাযায়ে খায়ের দেখ, যে সৌদি আরবের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে শিক্ষা দেওয়ার। যে সমস্ত বিদেশ থেকে বাইরের লোকরা এসেছে, যেমন আপনাদের ক্যাম্পে বিভিন্ন ভাষাভাষী লোক আছে, বাঙালি আছে, বাঙালিদের জন্য বাংলা হুজুর রাখা হয়েছে, হিন্দি আছে, হিন্দিদের জন্য হিন্দি হুজুর রাখা হয়েছে, কেরালা আছে, কেরালাদের জন্য কেরালা লোক রাখা হয়েছে। কিসের জন্য? যে তারা নিজেদের দেশ ছেড়ে এখানে আসে, আর এখানে এসে তারা আরবি খুতবা শুনে, কানে আরবি খুতবা শুনে তারা ইলম শিখতে পারে না সপ্তাহে একদিন, সেটা বাংলা হওয়া দরকার। তো সেই বাংলাটা বিভিন্ন জায়গায় এইভাবে বলা হয়, এবং যে মানুষরা দেশেও জ্ঞান চর্চা করতে পারেনি ইসলামী জ্ঞান, তারা যেন এখানে এসে ইসলামী জ্ঞান চর্চা করতে পারে। আর আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনি মালয়েশিয়া যেতে পারেননি, চেষ্টা করেছেন, নিশ্চয়ই সৌদি আরবকে প্রথম চেষ্টা আপনার নয়। সৌদি আরব যাবো এই চেষ্টা প্রথম থাকে না, কেন বলুন তো? এখানে পয়সা কম। আর কিছু লোকের আছে প্রথম চেষ্টা থাকে সৌদিয়া, তারা পয়সা টয়সা দেখে না, তারা বলে আগে আল্লাহর ঘর দেখবো। এমন লোক আছে না নেই? তারা এখানে ওই নাজাফার কাজ করতে আসে, আপনার লেবার হয়ে আসে। কি জন্য? পয়সার জন্য না, আল্লাহর ঘর দেখবো, এমনিতে পারবো না, আল্লাহর ঘরটা দেখে আসি। এই জন্য প্রথমেই সৌদিয়াকে ইখতিয়ার করে। কিন্তু অনেক মানুষ আছে নাচারে আচার খায়, তার মানে মালয়েশিয়া পেলাম না, আমেরিকা পেলাম না, ইটালিয়া পেলাম না, আপনার বিভিন্ন বড় বড় পয়সার জায়গা পেলাম না, তো চল সৌদি আরব যাই। সৌদি আরব যারা এসেছেন তাদের বেতন কম, কারো 350, কারো 500, কারো 700, 500 কম। বাইরে ওভারটাইম কেউ পায়, কেউ পায় না। সে যদি সবুর করে, ধৈর্য ধরে, কিন্তু সে যদি চেষ্টা করে সৌদি আরবে এসে তার নিজের চরিত্রটাকে ঠিক করবে, নিজের আকীদাকে ঠিক করবে, নিজের আখলাককে ঠিক করবে, তাহলে পারবে, যেটা মালয়েশিয়াতে পারবে না, আমেরিকায় পারবে না, জাপানে পারবে না, ইটালিতে পারবে না। কিন্তু চেষ্টা থাকতে হবে। আমরা বসে বসে এক জায়গায় বকে গেলাম, আপনারা ঘরে বসে থাকেন রুম বন্ধ করে, তাহলে তো হবে না। আসতে হবে মজলিসে, হুজুরদের সান্নিধ্যে আসতে হবে, যেখানে জিকির মজলিস আছে বসতে হবে, শিক্ষার জায়গায় শিখতে হবে কি কি ফরজ, ইমানের রুকুন কয়টা, ইসলামের রুকুন কয়টা, হারাম কি হালাল কি, আকীদা বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলা কোথায় আছেন। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আল্লাহ সব জায়গায় আছে, কেউ বলবে আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, কেউ বলবে আল্লাহ কে কোথায় আছে কেউ জানে না। আর যারা শিখেছেন তারা বলবেন আল্লাহ আছেন কোথায়? 7 আসমানের উপরে আরশে। আল্লাহ তাআলা সাকার না নিরাকার? আল্লাহর আকার আছে না নেই? অধিকাংশ মানুষ জানে আল্লাহ নিরাকার, মানে আল্লাহর কোন
আকার নেই। কিন্তু সঠিক হলো যে আল্লাহর আকার আছে, কিন্তু সে আকার কেমন কেউ জানে না। আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখবেন না দেখবেন না কিয়ামতে? আল্লাহকে জান্নাতে দেখবেন না দেখবেন না? জান্নাতে সর্বসুখ, সর্বশ্রেষ্ঠ সুখ আল্লাহর দিদার। তো যে জিনিসকে দেখা যায় তার আকার আছে, কিন্তু সেই আকার কেমন কেউ জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহকে দেখেননি, কিন্তু স্বপ্নে আল্লাহকে দেখেছেন। তিনি বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি সবচেয়ে সুন্দর আকৃতিতে আমার রবকে দেখেছি। কিন্তু তিনি বলে যাননি যে এইরকম এইরকম, কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই। যতই আপনি কল্পনা করুন আল্লাহ এরকম আল্লাহ সেই রকম, একটা কথা মনে রাখেন যে আল্লাহর ইবাদত করবেন কি রকম, যেন আপনি আল্লাহকে দেখছেন। সত্যি সত্যি না, অবশ্য পীর সাহেব হয়ে গেলে দেখতে পাবেন। যদি পীর হয়ে যান তাহলে আল্লাহকে দেখতে পাবেন না। যেন আপনি আল্লাহকে দেখছেন। যেন দেখছেন মানে এই কথাটা মনে রাখলে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদা করছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি ইবাদত করছেন, ইবাদতে মন বসবে। তবে আপনি কল্পনা করবেন না যে যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহ এরকম আল্লাহ সেই রকম। আপনি কল্পনা করতে লাগবেন, দিয়ে আপনার মনের ভিতরে একটা ছবি, আপনার মানস পটে আল্লাহ একটা ছবি আঁকলেন, দিয়ে ভাবলেন যে আল্লাহ এরকম। তাহলে কি হবেন? আপনি নামাজ পড়বেন না মুশরিক হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন, মূর্তি পূজক হয়ে যাবেন। খবরদার, আল্লাহ আছেন, আল্লাহকে যেন দেখছি তার মানে আল্লাহর আকার আপনাকে কল্পনা করতে হবে তা না। আল্লাহর আকার কল্পনা করা যায় না। বহু জাতি আছে যারা মূর্তি বানিয়ে বলে আমরা ভগবানকে, সেই পরমেশ্বরের পূজা করছি, কিন্তু না, পরমেশ্বরের কোনো মূর্তি নেই। তাকে দিয়ে আপনি এই চোখের সামনে পানি দিয়ে, এই পানিকে দেখে আপনি সমুদ্র কল্পনা করতে পারেন? সামনে এক কাপ চা নিলেন, ভাবলেন আমি সমুদ্র দেখছি, হতে পারে? হতেই পারে না, কল্পনাতে আসতেই পারে না। আমার ধ্যান ধারণা, আমার কল্পনা পারে না তোমায় ধরিতে। আল্লাহর ধ্যান, আল্লাহ তাআলা কেমন এ কথা আপনার জ্ঞানে আসতেই পারে না। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং কেন পাঠিয়েছেন তা শুনলেন, জানলেন যে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। সেই ইবাদত কিভাবে করতে হবে? তাহলে রাসূলের তরিকা ধরতে হবে। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপরে কি সাক্ষী দিচ্ছি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ প্রেরিত দূত ও রাসূল। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। না কারোর জন্য নামাজ পড়বো, না কারোর জন্য সিজদা করব, না কারোর জন্য কিয়াম করব, না কারোর কাছে প্রার্থনা করব, না কারোর নামে নজর মারবো, না কারোর নামে জবেহ করব, সব ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজে আমরা বলি কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে আমরা সাহায্য চাই না। কিন্তু মানুষের কাছেও সাহায্য চাওয়া যায় তিনটে শর্তে। হ্যাঁ, মনে রাখবেন, তিনটে পয়েন্ট। মানুষের কাছেও সাহায্য চাওয়া যায় তিনটে শর্তে। কি কি? যার কাছে আপনি সাহায্য চাইবেন তাকে জীবিত থাকতে হবে, জীবিত হতে হবে। কোন মৃতর কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। নম্বর 2 শর্ত, সেই লোককে উপস্থিত থাকতে হবে, আপনার সামনে থাকতে হবে, তার সাহায্য চাওয়া যাবে। বাঁচাও বাঁচাও, আমাকে এটা দাও, উপস্থিত থাকতে হবে। বাংলাদেশে থাকলো আরে বাবা আমাকে বাঁচাও, বাংলাদেশে আছে, বলো হুজুর আমার হুজুরের কলমের টেলিভিশন বসানো আছে, আমি যে কষ্টে আছি সেটা জানতে পারছে না, তাহলে শিরক হয়ে গেল। নম্বর 3 শর্ত কি? যে জিনিস আপনি চাচ্ছেন সেই জিনিসটা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যে জিনিসটা আপনি চাচ্ছেন, মনে করুন হুজুর আমাকে একটু পানি দিয়ে সাহায্য করবেন, নেন ভাই পানি, আমার পানিটা দেওয়ার ক্ষমতা আছে? আছে। হুজুর আমার এই কয়েক বছর বিয়ে হলো হুজুর, ছেলে হয় না, আমাকে ছেলে দেন, আমার ক্ষমতা আছে ছেলে দেওয়া? তাহলে ছেলে চাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে? তারা কিন্তু অনেক লোক তো এমনিতেই বিনা কারণে চায়। এক জায়গায় গেলে হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমার ছেলে হয়,
আল্লাহ আল্লাহ তাআলা দেখবেন আপনার ছেলে। দ্বিতীয় বছর গেলাম, তখন হয় কি ব্যাপার, আবার ছেলে চাইছেন, দোয়া করতে বলছেন, কি এখনো ছেলে হয়নি? বলছি না, দোয়া করেন ছেলে হোক। তৃতীয় বছরে গেলাম, একই ব্যাপার। আমার কি ব্যাপার, কত বছর বিয়ে হলো? হুজুর এখন বিয়েই করিনি। হায় 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 হায়, এখনো সর্বনেশে কারবার। আপনি বিয়েই করেননি আর বলছেন ছেলে চাইছেন, আপনি সেটার জন্য দোয়া। তো সব সময় এমন জিনিস আমরা করে থাকি যে বলার কিছু নেই। মোট কথা, সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যে সাহায্য দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। ঠিক আছে, আমরা নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বাকি 15টা প্রোগ্রাম শেষ করবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।